একদিন এক ধনী ব্যক্তি বুদ্ধের কাছে এসে বলল, প্রভু, আমি আমার পুত্রকে সবচেয়ে মূল্যবান জিনিসটি দিতে চাই, যা তাকে সারা জীবন সফল করবে। আপনি কি আমাকে বলতে পারেন সেটা কি? বুদ্ধ তাকে একটি লোহার সিন্দুক দিয়ে বললেন, এটি নিয়ে যাও এবং এমন জায়গায় রাখো যাতে কেউ দেখতে না পারে। এর মধ্যে তুমি তোমার সবচেয়ে মূল্যবান সম্পদ ভরে লুকিয়ে রাখো। লোকটি বাড়ি ফিরে গোপনে চিন্তা করতে লাগল, সোনার মুদ্রা, কিন্তু সেগুলো তো একদিন শেষ হয়ে যাবে। মূল্যবান রত্ন, সেগুলোও চুরি হতে পারে। জমি সম্পত্তির দলিল, সেগুলোও সময়ের সাথে মূল্য হারায়। 7 দিন ধরে চিন্তা করার পর সে ফাঁকা সিন্দুক নিয়ে বুদ্ধের কাছে ফিরে এলো। বুদ্ধ জিজ্ঞাসা করলেন, কিছু খুঁজে পেলে? লোকটি লজ্জিতভাবে বলল, প্রভু, আমি বুঝতে পেরেছি যে বস্তুগত কোনো জিনিসই প্রকৃত মূল্যবান নয়। বুদ্ধ হেসে বললেন, তাহলে এখন শোনো, সত্যিকারের মূল্যবান জিনিসটি কি? তিনি সিন্দুকের মধ্যে পরিষ্কার জল ঢেলে বললেন, এই জল যেমন সিন্দুকের আকার ধারণ করে, তেমনি তোমার সন্তানের মনের গঠন হবে তার শিক্ষার মাধ্যমে। তাকে দাও 1 নৈতিক শিক্ষা, সততা ও দয়া, যেমন বাক্সের ভিত্তি। 2 জ্ঞান, পরিষ্কার জলের মতো স্বচ্ছ বুদ্ধি। 3 ধ্যান, স্থির জলের মতো প্রশান্ত মন। এগুলোই হবে তার সত্যিকারের সম্পদ, যা কখনো হারাবে না। লোকটি আবেগ আপ্লুত হয়ে বলল, আজ আমি সত্যিকারের ধন কি তা বুঝেছি। বস্তুগত সম্পদ ক্ষণস্থায়ী, কিন্তু আধ্যাত্মিক সম্পদ চিরস্থায়ী। সন্তানের জন্য সেরা উত্তরাধিকার হল সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধ। প্রকৃত সম্পদ মনের মধ্যেই বাস করে।